এই সকালবেলায় উঠেই ছেলের দুষ্টুমি শুরু হয়ে গেছে। তার খিদেও পেয়েছে, কারণ ঘুম থেকে উঠেই তার খেতে দিতে হয় তাকে আগে। তো আমি গরম জল টরম জল সবই করে নিয়ে গেছিলাম। তো ওখানে ট্রেনেই বসে বসে গরম জল করে নিজেরাই আমরা চা কফি সব খেয়েছিলাম। যাই হোক, আগের দিনই বলেছিলাম আমার বাড়ির খাবারটা একটু বেশি ভালো লাগে। তো তারপরে যাই হোক, ট্রেনটাও চলছে সকালবেলা। তখন দেখি উঠে সে বদমাইশি করছে, আমি তো ঘুমাচ্ছিলাম। তো যাই হোক, দুজন মিলে চা খেতে খেতে গল্প করতে করতে একটুখানি ভিডিও করছিলাম। বেশ ভালোই লাগছিল, বাইরে দিয়ে রাস্তা দিয়ে মানে ট্রেন লাইন দিয়ে ট্রেন যাচ্ছে, আর আমরাও বসে বসে চা খাচ্ছিলাম, কফি খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। তো খুব সুন্দরভাবে কাটলো। আমরা তো গতকাল রাত্রিবেলা ট্রেনে চেপেছিলাম। গতকাল ছিল 24 তারিখ, তো এখন আজকে 25 তারিখ। তো আমাদের ট্রেনটা আবার সত্যি কথা বলতে লেটও ছিল, 2:30টার সময় পৌঁছানোর কথা, তো লেট করে দিয়েছিল অনেকটা। তো কিছু করার ছিল না, হ্যাঁ আমাদের হাতে তো কিছুই নেই। তো যাই হোক, পৌঁছতে যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর আমাদের দুপুরে খাওয়াটাও কিছু হয়নি সেরকমভাবে। এই দেখো, এই একটা ব্রিজ দেখতে পাচ্ছ, এই ব্রিজটা হচ্ছে আমরা মাঝখানে ট্রেন যাচ্ছে, তলায় গঙ্গা, আর উপরে দিয়ে বাস বাস সমস্ত কিছু যানবাহন চলাচল করে। তো আমরা ওখান থেকে ভিডিও করছিলাম, বেশ বেশ ভালো লাগছিল, নিচে থেকে গঙ্গা দেখছিলাম। আর আমরা এখন যাচ্ছি প্রায় নমঘাটের কাছ দিয়ে। নমঘাটে তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস, দেখো এই মানে যেতে যেতে মানে প্রাকৃতিক সৌন্দর্য তো খুবই সুন্দর লাগছিল, মাঝখানে গঙ্গা, তলায় গঙ্গা। তো এই এখানটায় সুন্দর, এত সুন্দর লাগছিল গঙ্গার মানে ঘাটে। তো দূর থেকেই দেখতে ভালো লাগছে, যদিও এখানে ভিডিওর মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে না। তো এখানে একটা হাত জড়ো করে একটা স্ট্যাচু আছে, সেই স্ট্যাচুটা দেখলেই বোঝা যায় যে এটা নমঘাট। তো সেই নমঘাটের দিয়ে যখন পার করছি, সমস্ত দেখতে এত সুন্দর লাগছে। তো এখন আমরা শুধু এটা দিয়ে ট্রেনে করে যাচ্ছি। তো পরে আমরা আবার নমঘাট ঘুরতে এসেছিলাম, তো সেটাও তোমাদের সাথে আমরা শেয়ার করব পরে। নওঘাটের মধ্যে আমরা ঘুরতে এসেছিলাম লঞ্চে করে, নৌকো করে। তো এই দেখো, দেখতে পাচ্ছ হাত জড়ো করে একটা রয়েছে স্ট্যাচু। এই স্ট্যাচুটা দেখলেই বোঝা যায় যে এটা নমঘাট এটা। তো যাই হোক, দূরে একদম দেখা যাচ্ছে স্ট্যাচুটা, আর এখানে খুব সুন্দর জনগণের সমাগম, দেখতেও খুব সুন্দর লাগছিল। যাই হোক, আমরা পৌঁছতে পৌঁছতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 2:30টার সময় ঢোকার কথা, অনেক লেট হয়ে গেছিলো। তো তারপরে যাই হোক, আমরা অনেক খিদেও পেয়েছিল, তো আমরা সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নেমে গিয়ে একদম পৌঁছে গেছিলাম। প্রায় পৌঁছে যাচ্ছে 3:30 বেজে গেছিলো, 1 ঘন্টা প্রায় লেট। তো যাই হোক, ওখানে সমস্ত কিছু, আমাদের ল্যাগেজটাও অনেকটা বেশি ছিল, যেহেতু আমরা 4 জন ছিলাম, আর শীতকাল, সত্যি কথা বলতে ল্যাগেজটা একটু বেশি হয়ে যায়। তো একার পক্ষে সামলানোটা খুব চাপও হয়ে যাচ্ছিলো হাজব্যান্ডের। তো যাই হোক, আমরা তারপরে ফ্লাইওভার দিয়ে উপরে উঠে গিয়েছিলাম, চারিদিকে দেখে নিই একটু। ফ্লাইওভার দিয়ে উপরে উঠে গিয়ে সূর্যটাকেও দেখতে খুব সুন্দর লাগছিল ওখান থেকে যখন অস্ত যাচ্ছে। আর একদম আমরা বেনারসে পৌঁছে গেছিলাম, বারাণসী। তো সেখানে পৌঁছে আমরা আবার একটুখানি এদিক ওদিক ঘোরাঘুরি করে টোটো করে চেপে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছিলাম। তো আমাদের যেখানে হোটেল বুক আগে থেকেই করা ছিল, হোটেল বুকটা, তো আমরা সেখানে টোটো করে গিয়েছিলাম। আর গিয়ে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি দেখতে চলেছিলাম। আমরা ছিলাম অস্বীঘাটের সামনে প্রথম দিন। রাত্রিবেলা আমরা অস্বীঘাটের আরতিটা দেখেছি। আমরা যখন গেছি প্রায় শেষের মুখে আরতি, তো দেখে বেশ ভালো লাগছিলো। আর শাশুড়ি মায়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, কারণ সারা একটা রাতের জার্নিতে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। তো যার জন্য ওষুধ আনতে হাজব্যান্ড চলে গেছিলো, আর আমরা 3 জনেই এখানে ঘাটের কাছেই ছিলাম। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা দেখবে তোমরা, ঘুরে আসবে, খুব ভালো লাগবে। আবার দেখা হচ্ছে নেক্সট